মন্দিরে প্রবেশ করলেই কিন্তু আমরা দেখতে পাবো ডান দিকে একটা খুব সুন্দর জলের ফোয়ারা। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি লাগছে। মন্দিরের যে দুটো চূড়া আছে, দুটো চূড়ার কিন্তু নিচের দিকে দেখুন প্রভু শ্রী বিষ্ণুর 10 অবতার ফুটিয়ে তোলা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। এই গরমের বিকেলে অনেকেরই মন চায় কোনো এক শান্ত জায়গায় প্রিয়জন বা আত্মীয় স্বজনের সাথে ঘুরে আসতে, যেখানে গেলে আপনার সময়টাও কাটবে আর মনটি ভালো থাকবে। চলুন আজকের আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কলকাতার সবথেকে বড় আর সবথেকে সুন্দর প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন? বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি বিক্সো বাংলা গেটের সামনে। তো আপনারা যারা বিধাননগর বা এয়ারপোর্ট 1 নম্বর থেকে আসবেন, তারা সাপুরজিগামী বাস ধরে আপনারা পৌঁছে যাবেন কারিগরি ভবন। আর যদি আপনারা সাপুরজিগামী বাস না পান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই আপনি দেখতে পাবেন রবীন্দ্র তীর্থ। এই রবীন্দ্র তীর্থ আপনারা দেখতে পাবেন, এটি হলো এখানকার ল্যান্ডমার্ক। রবীন্দ্র তীর্থর পাশ থেকে এই যে সরু রাস্তাটা চলে গেছে, এই সরু রাস্তা ধরেই আমরা এখন যাব। এখানে অটো আছে, আপনারা চাইলে অটো করেও যেতে পারেন। এই যে অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অটোগুলো আপনারা না ধরে একটু দূরে হেঁটে যাবেন। হেঁটে গিয়ে ওইখানে যে অটোগুলো, দূরে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, ওখানে আপনারা গিয়ে বলবেন কারিগরি ভবন যাব। তবে আমি আপনাদের বলবো এখানকার অটো কিন্তু খুব দেরিতে ছাড়ে, কারণ অটো যতক্ষণ না 5 জন হবে ততক্ষণ কিন্তু ছাড়বে না। আপনারা যদি বাস পান তাহলে কিন্তু বাসে করেও আপনারা চলে যাবেন। এটি হলো অটো স্ট্যান্ড। আমি কিন্তু অটো করে যাব না, আমি কিন্তু যাব বাসে করে। তাই আমি এখানে আমাদের বাস স্টপেজে দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে বাসের জন্য অপেক্ষা করব। এই যে চৌরাস্তা দেখতে পাচ্ছেন, এই চৌরাস্তায় কিন্তু আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিল। আর এই চৌরাস্তার উল্টো দিকেই কিন্তু আমরা দেখতে পাবো কারিগরি ভবন। আমাদের কিন্তু এই রাস্তা পার হয়ে আমাদের আসতে হবে। আপনারা যারা আসবেন সাবধানে আসবেন। তো এই রাস্তা থেকে পার হয়ে আমরা এবার এই রাস্তা ধরে সোজা যাব। আর ডান দিকেই পড়বে কিন্তু আমাদের কারিগরি ভবন। দেখতে পাচ্ছেন কারিগরি ভবনের পাশেই এইরকম একটা রাস্তা পাবো। এই রাস্তা ধরে আমরা এখন সোজা যাব। আর সোজা প্রবেশ করলেই কিন্তু আমরা প্রথমেই দেখতে পেয়ে যাব আমাদের আজকের এই গন্তব্য প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। প্রবেশ করতেই কিন্তু আমরা সামনে দেখতে পাবো এরকম একটা বড় মাঠ। আর আমরা বাঁ দিকে ঢুকলেই প্রথমেই কিন্তু আমরা দেখতে পাবো হাজরা কালীবাড়ি মন্দির। আর ঠিক তার উল্টো দিকেই আছে প্রভু শ্রী রাধাকৃষ্ণের মন্দির। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো। প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করা। এখানে কিন্তু পৌরাণিক কাহিনীগুলি তুলে ধরা হয়েছে এই মন্দিরে। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করি। প্রবেশ করলেই আমরা কিন্তু প্রথমে দেখতে পাবো প্রভু শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, একদম পুরো শ্বেত পাথরের তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট শিব ঠাকুরের মূর্তি। তো চলুন সেটিও আমি আপনাদের দর্শন করিয়ে দিই। এখানে আছে একটি ছোট্ট শিব ঠাকুরের মূর্তি। দেখতে ছোট হলেও খুব অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছেন। আর চারিদিকে কিন্তু একদম ঘন অরণ্যে ভরা, খুব সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তার পাশে একটি বড় শিবলিঙ্গর পাশে একটি ছোট শিবলিঙ্গ রাখা আছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশেই এখানে কিন্তু একটি শ্বেতপাথরের মূর্তি আছে, যেটির নাম হলেন স্বর্গীয়া সখীবালা মণ্ডল এবং ওনার স্বামী নরেন্দ্র মণ্ডল। ইনি কিন্তু এখানকার যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বরের 2 বিঘা জমি দান করেছেন, সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটা অনেক পুরনো কিন্তু বটগাছ আছে। আর বটগাছের পাশেই কিন্তু একটা এখানে সান বাঁধানো পুকুর আছে।
সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে পুকুরের জলটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের জল দিয়েই কিন্তু এখানকার যত পূজা অর্চনা সব কিছু হয়। এটি কিন্তু একটি পিরিষ্টি করা পুকুর। এই যে পুরনো বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের ঠিক সামনেই আছে আমাদের এখানকার বনদেবীর মন্দির। তো চলুন সেই বনদেবীর মন্দির আমরা দর্শন করে নিই। চলুন আস্তে আস্তে মন্দিরের গেট খুলি এবং মাকে দর্শন করি। গেট অলরেডি খোলাই আছে এবং প্রবেশ করলেই আমরা দেখতে পাবো মায়ের মূর্তি বাঘের উপরে বসে আছে। সে ফুল দিয়ে যুগলকে সাজায়। মন্দিরের চারিদিকটা বেশ বড়, আর সামনে কিন্তু এরকম একটা প্রণামী বক্স রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দর্শন করেছিলাম বনদেবীর মন্দির, এবং বনদেবীর মন্দিরের ঠিক সামনেই আছে আমাদের হাজরা কালী মন্দির। তো চলুন, অলরেডি গেট খুলে গেছে। মন্দিরের সামনেই আমরা যখন প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো ধূপ বা ধুনো দেওয়ার জন্য এরকম দুটি জায়গা করা আছে। ভিতরে যেহেতু ধূপ ধুনো দেওয়ার জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই, সেই জন্যই বাইরে করা আছে, এবং এখানে একটি বলি দেওয়ার জন্য কিন্তু বেদি করা হয়েছে। এর ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ এবং মা তারার ছবি, এবং আমাদের এই মন্দিরের 3টি গর্ভগৃহ আছে। তো চলুন প্রবেশ করা যাক আমাদের মূল দ্বারে। প্রথম গর্ভগৃহতে আমরা পাবো আমাদের দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতীকে, এবং আমাদের ডান পাশে যেটি আছে এটি হলো আমাদের শ্মশানকালী, এবং বাঁ পাশে আছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, এবং দুটি পাশে আছে নন্দী মহারাজ। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি জাগ্রত মন্দির। মন্দিরের সাইডে গায়ে, দেয়ালের গায়েতে দেখুন কত সুন্দর এরকম পৌরাণিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এবং মন্দিরের পিছনে একটি গাছকে ব্যারিকেড করে এখানে রাখা হয়েছে। যারা যারা মানত করেছেন সেই ঢেল বেঁধে রাখা হয়েছে, সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা যদি কোনো মানত করেন বা আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে, এখানে ঢিল বেঁধে আপনারা চলে যেতে পারেন। যখন আপনার সেই মনস্কামনা পূরণ হয়ে যাবে, এই ঢিলটি খুলে আপনি এই মন্দির চত্বরে বা এই মাকে ভালো করে পুজো দিয়ে যাবেন। আর মন্দির চত্বরে দেখুন চারিদিকে যা কাজ, অসাধারণ একটি কাজ। একবার হলেও এই মন্দিরে অবশ্যই আপনারা ঘুরে যাবেন। খুব ভালো একটি জায়গা, শহরের মাঝখানে এক টুকরো গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। আর এখানকার পরিবেশ কিন্তু একদমই শান্ত, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সকাল সকাল আসার। সকাল সকাল আসলে আপনারা ভালো করে পুজোও দিতে পারবেন এবং এখানকার প্রসাদও আপনারা গ্রহণ করতে পারবেন। তো সত্যি এখানে এসে খুব ভালো লাগলো, সময়টি কিভাবে কেটে গেল একদম বুঝতে পারলাম না। এইবার চলুন আমি আপনাদের দর্শন করাই কলকাতার সবথেকে বড় আর সবথেকে সুন্দর প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো বলতে বলতে কিন্তু আমরা এসে গেলাম পুরো একদম মন্দিরের সামনে। মন্দিরের কিন্তু দুটি প্রবেশদ্বার আছে, একটি হলো বাম দিকে আর একটি হলো ডান দিকে। ডান দিকের যে প্রবেশদ্বারটি আছে সেটি কিন্তু এখনও সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর বাম দিকে যেটি আছে সেটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। মন্দিরের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন এখানে কিন্তু লেখা আছে দেখুন, জুতো বাইরে খুলুন। তো আমরা জুতো এখানে বাইরে খেলে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করলেই কিন্তু আমরা দেখতে পাবো ডান দিকে একটা খুব সুন্দর জলের ফোয়ারা। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি লাগছে, জলও হচ্ছে আর সঙ্গে আমাদের মন্দিরের লাইটও জ্বলে গেছে। কি অপূর্ব লাগছে শুধু দেখুন। দূর দূরান্ত থেকে কিন্তু এখানকার দর্শনার্থী আসছে প্রভু শ্রী জগন্নাথকে দর্শন করতে। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। মন্দিরের দুটি স্তম্ভের নিচে রয়েছে প্রভু শ্রী বিষ্ণুর 10 অবতার, এবং তার নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের সেই দৃশ্য। সবথেকে ভালো যে জিনিসটা লাগলো সেটি হলো এই সমুদ্র মন্থনের যে দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন
একদম মাঝখানে রয়েছে মন্দার পর্বত আর বাসুকীনাথ। একদিকে অসুরগণ আর একদিকে দেবতাগণ রয়েছে এবং মন্দার পর্বতের একদম উপরেই দাঁড়িয়ে আছে প্রভু শ্রীকৃষ্ণ, যেটি শ্রীকৃষ্ণের মুখর্ষি কিন্তু জগন্নাথ দেবের মতো। দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। যে দ্বার আছে, দ্বারেতে কিন্তু দুটি সিংহ রাখা আছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে প্রবেশ করলেই কিন্তু আপনাকে সব থেকে আগে নজর কাড়বে এখানকার ঝাড়বাতি। তার কারণ এখানকার ঝাড়বাতিতেই কিন্তু পুরো যে মন্দিরটাকে আলোয় আলোকিত করে তুলেছে। আর এবং এই মন্দিরের টোটাল 3টি গর্ভগৃহ আছে। মূল যে গর্ভগৃহ সেখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মা অবস্থান করছেন। ডান দিকে আরও একটি গর্ভগৃহ আছে, যেখানে অবস্থান করছেন প্রভু শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ। এবং এই যে প্রভু শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ 3টি কিন্তু শ্বেতপাথরে তৈরি। আর এর উপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন কতটি সুন্দর লাগছে শুধু দেখুন। এবং বাম দিকে যে গর্ভগৃহটি আছে সেখানে কিন্তু আমাদের বজরংবলী বাবা অবস্থান করছেন। মন্দিরের প্রতিটি দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। খুব অসাধারণ লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে খুব ভালো লাগলো, দর্শন করলাম প্রভু শ্রী জগন্নাথকে, দর্শন করলাম প্রভু শ্রী রাম, প্রভু শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতাকে। তো চলুন এখানকার কিছু দর্শনার্থীকে জিজ্ঞাসা করে নিই তারা এখানে এসে কীরকম উপভোগ করছে এবং তারা কোথা থেকে এসেছে। নমস্কার ম্যাডাম, আপনার নামটা কি? তো আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঘাযতীন থেকে এসেছি। বাঘাযতীন। তো এখানে কি ফার্স্ট টাইম আসেন? হ্যাঁ। আচ্ছা, কীরকম লাগলো? সুন্দর জায়গাটা আর এত সুন্দর মন্দির, আচ্ছা, মানে আমি নিজে দেখে নিজেই মানে কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আপনি আমাদের ইউটিউব চ্যানেল আপনি কি বলতে চাইবেন? অবভিয়াসলি আপনারা এখানে ভিজিট করবেন। প্রচুর সুন্দর, খুব সুন্দর জায়গা, মানে নিজের ভেতর থেকে একটা আলাদাই একটা আলাদা ফিল আছে। আলাদা ফিল আছে। তো এখানে দেখতেই পেলেন, এখানকার একটা দর্শনার্থীকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই আপনারা ভিজিট করুন। মানে আপনারা ভিজিট করলে বুঝতেই পারবেন না যে জায়গাটি কতটা সুন্দর আর কতটা মনোরম। তো চলুন আকাশপথ থেকে এই মন্দিরটি কীরকম লাগে সেটি আপনাদের তুলে ধরি। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার না, শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। সন্ধ্যা যত বাড়ছে মন্দিরের দর্শনার্থী ঠিক ততটাই বাড়ছে। তো চলুন এবার আমাদের ঘরে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি ভিডিওটি খুব সুন্দর, একবার হলেও এই মন্দিরে ভিজিট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন। আজকের মতন আপনাদের সাথে বিদায়। জাগো গো।